Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirun minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban zali
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يؤكر كبيرنا فليس منا أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারিগর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে, পছন্দ করে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একমাত্র তারই গোলামি করার জন্য, তারই ইবাদত করার জন্য। যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পিতা মাতার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের সাজদা শুকর, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা দিন হিসাবে পৃথিবীর বুকে ঘোষণা দিয়েছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতা, কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে
ইসলাম ধর্ম পেয়েছি, যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে মুসলমান তথা উম্মতে মুহাম্মদ নামে পরিচিত, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে দুরূদ পড়ি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কুরআন 15 পারার সূরা ইসরা, যার অপর নাম বানী ইসরাঈল, এই আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অডিও বাণী থেকে একটি ছোট্ট হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো ছোটদেরকে স্নেহ করা, আদর করা, মহব্বত করা এবং বড়দেরকে সম্মান করা। এই বিষয়টি আমাদের মুসলমানদের, যারা আমরা মুসলমান দাবি করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছোটদেরকে স্নেহ করা, তাদেরকে আদর করা, এবং বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, এই বিষয়টি আমাদেরকে খুব মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। যতটুকু আমি ইনশাআল্লাহ বলবো ততটুকু আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ছোটদেরকে স্নেহ করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। ছোটদেরকে আদর করা, মহব্বত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদেরকেও এই বিষয়টি লক্ষ্য রেখে ছোটদেরকে স্নেহ, আদর, মায়া, মমতা দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। কারণ ছোটদেরকে আপনি ছোট অবস্থায়, শিশু অবস্থায় তাদেরকে আপনি যেভাবেই গড়ে তুলবেন সেভাবেই গড়ে উঠবে। জোরে বলার কথা ঠিক না বেটি? এই যে আমরা এখন আমাদের লাউ গাছ, সিম গাছ রয়েছি, ঠিক না? আমাদের জারে এই যে যখন ছোট্ট আমরা যখন প্রথমে কি করি, বীজ, লাউয়ের বীজটা যখন মাটিতে গাড়ি, দেখা যায় 2-4 দিনের মধ্যে সেই বীজটা কি হয়, একটা চারায় রূপান্তরিত হয়, ঠিক না? ওই চারাটা যখন আস্তে আস্তে বড় হয়, 1-2 পাতা যখন ছেড়ে দেয়, তখন আমরা কি করি, ছোট্ট একটা 1 হাত অথবা 1.5 হাত অথবা 2 হাত এরকম একটা লাঠি বা ডাল আমরা গেড়ে দেই যেন সোজা হয়ে ওঠে, ঠিক না? আবার ওই লাউ গাছটা যখন আরো বড় হয়, 2-4টা পাতা ছেড়ে দেয়, একটু বড় হয়ে যায়, ওই যে ডালটা 2 হাত বা 1.5 হাতের যে ডালটা গেড়েছিলাম, ওই ডালটা সমান যখন হয়ে যায়, তখন আমরা আরো বড় একটা কি করে দেই, আরেকটা খুঁটি দেই বা জাংলার মতো করে দেই, যেন ওই চারা গাছটা এদিক সেদিক না যে আঁকা বাঁকা না হয়ে সুন্দর করে সে যেন কোথায় ওঠে, জাংলায় সোজা হয়ে যেন জাংলায় উঠতে পারে। জাংলায় উঠে তারপরে যেন সে বিস্তার ছড়িয়ে পড়ে, ঠিক কিনা? আমরা এরকম করি না ভাইরা আমার? ঠিক তেমনি ভাবে আমার ছোট্ট শিশুটাকে, আমার ছোট্ট বাবুটাকে, ছোটদেরকে আমাদেরকে এভাবেই লালন পালন করতে হবে। আদর, সুহাগ, মায়া, মহাব্বত দিয়ে তাদেরকে ইসলামের পথে রাখতে হবে। ভাইরা আমার, ইসলামের পথে, অর্থাৎ একটা সন্তানকে, সেই সন্তানটা
সন্তানটা ছেলেই হোক অথবা মেয়েই হোক, সন্তানটাকে দ্বীনের পথে রাখা এটা হলো আমার যতটুকু ধারণা সবচাইতে বড় কঠিন কাজ, ঠিক কিনা? এখন বর্তমান যুগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা গার্জেন রয়েছি, আমরা গার্জেনরা যদি ছোট্ট সন্তানটাকে শুরু থেকে যদি আদর্শবান না করতে পারি, লাইনে যদি তুলতে না পারি, তাহলে বড় হলে কখনোই সম্ভব হবে না তাকে লাইনে তোলা। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, ছোট সন্তানকে আমাকে কি করতে হবে? ছোটবেলা থেকে একেবারে তার মস্তিষ্ক, তার মেমোরি যখন একদম ক্লিয়ার, তখনই তার ভিতরে ইসলামের জ্ঞান ঢেলে দিতে হবে। সুন্দর সুন্দর ইসলামের বাণী শুনিয়ে তাকে আদর্শবান করে তুলতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্যই তো বিশ্বনবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না, মায়া মহব্বত দিয়ে আদর করে সোহাগ দিয়ে সোহাগ দিল না, শুরু থেকেই তাকে ইসলামের পথে রাখলো না, আর কি করলো না? বড়দেরকে সম্মান করলো না, তারা আমার দলের অন্তর্ভুক্ত না, তারা আমার উম্মত না। কথা বুঝতে পারছেন? কথা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমার আপনার সন্তানটাকে কি করতে হবে? আদর সোহাগ দিয়ে, বর্তমান যে পরিস্থিতি, আমার আপনাকে চোখ কান খোলা রেখে সন্তানকে আদর্শবান করে তুলতে হবে। যদি সন্তানকে আদর্শবান না করে তুলতে পারি, সন্তান যদি না ছেড়ে দেয়, তাহলে বিপদ। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বিপদ কিরকম বিপদ আমরা বর্তমানে সেগুলো চাক্ষুষভাবে দেখতেছি, যে কত রকমের ঘটনা যে ঘটতেছে তার কোনো শেষ নাই, ঠিক কিনা? কিছুদিন আগের ঘটনা কি আপনারা সকলে জানেন না? ঘটনা 30 সালের যে ঘটনা, এটা সকলেই আমরা জানি। সন্তান, আল্লাহু আকবার, কিভাবে পারে একটা সন্তান মাকে জবেহ করতে, মাকে হত্যা করতে কিভাবে পারে? এটা কিভাবে হতে পারে? ভাইরা আমার, সকলে ঘটনা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। মাকে তো মারছে, বাবাকে সহ, ঠিক আছে না? ঘটনা ঠিক আছে না? মা বাবা যার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ মানে কিরকম হলে, কত মনুষ্যত্ব হারিয়ে ফেললে মা বাবাকে হত্যা করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আজকের এই বিষয়টা এই জন্য নেওয়া, যে সন্তান যদি আদর্শবান না হয়, সন্তান যদি কথা না শুনে, তাহলে বিপদ। এই জন্য সন্তানকে ছোটকাল থেকে আমাকে আপনাকে কি করতে হবে? আদর্শবান করে গড়ে তুলতে হবে। এটা কি আপনি চিন্তা করছেন? মা বাবা যিনি জন্ম দিয়ে, যার মাধ্যমে আমি আপনি পৃথিবীতে এসেছি, তাকে নিজ হাতে হত্যা করা, নিজ হাতে মারা, আবার মেরে কি করে সেই ঘরের মধ্যে আবার কত বড় সাহস, কত বড় কলিজা, মানে কি অবস্থা হলে তাই সে এই কাজ করতে পারে? ঘরের ভিতরে আবার গাড়াখরণ করে সেখানে আবার পুঁতে ফেলা, কত জঘন্য কাজ।
এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো, কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, আমাকেও আপনাকেও এই যে ঘটনা, আমাদের আশেপাশে যে ঘটনা ঘটতেছে আমরা শুনতেছি, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিজে সতর্ক হব এবং সন্তানকেও সতর্ক করে তাদেরকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। এর পিছনে মূল কারণ আমি যেটা বলি সেটা হলো মোবাইল। ছেলে নাকি টাকা চেয়েছিল, আপনারা সকলে জানেন যে টাকা চেয়েছিল, টাকা দিতে মা অস্বীকার করেছিল। মা অস্বীকার, হ্যাঁ টাকা মা এরকম আরো অনেক দিয়েছে। যে ঘটনাটা আমার 30 সালের এক বন্ধু আছে, তার আত্মীয় স্বজন আর কি আমার সাথে আমি সেটা জানতে পারছি। তো এই যে টাকা সে কি করতো, মোবাইলে গেমস খেলে টাকা নষ্ট করত। মা টাকা দেয়নি, এই জন্য রাগ করে মাকে শেষ করে দিয়েছে দুনিয়া থেকে। তারপরে বাবা আসছে, বাবাকেও দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, যাই হোক, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার সন্তান যেন চোখ কান খোলা রেখে আমার সন্তানকে যতটুকু সম্ভব ট্যাকেল দিতে হবে, তাকে চোখে চোখে রাখতে হবে। বর্তমানের যুগ যে পরিস্থিতি হয়েছে ভাইরা আমার, আল্লাহর নবী বলছে না যে এমন এক সময় আসবে যে মানুষ ঈমান রাখা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। হাতের উপরে আগুন রাখা তার সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আজকে মনে হয় যে এরকমই পরিস্থিতিতে আমরা পড়ে গেছি, কথা ঠিক না ঠিক ভাইরা আমার? যাই হোক, আমাকে আপনাকে সতর্ক এবং সাবধান হতে হবে। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমার ছেলে সন্তান, আমি আগে সতর্ক হব এবং আমার সন্তানটাকে আমি যথাসম্ভব তাকে প্রথমেই অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষায় ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। না হলে ভাই, দিন যত যাবে ততই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অথচ দেখেন আল্লাহ পাক বিশ্ব নবী কি করতেন, আপনারা সকলেই জানেন। বিশ্ব নবীর দুধ মা কে ছিল বলেন তো? দুধ মা কে ছিলেন? মা হালিমাতুস সাদিয়া, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া তাকে এত সম্মান করেছেন যে আমরা পাই যে যখন তিনি দেখতেন যে তার দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছে, তখন তার জন্য চাদর বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এর মানে কি? যদি মা বাবাকে সাধ্য অনুযায়ী সেবা যত্ন করতে পারি, আল্লাহ জান্নাত দিতে পারে। আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করি তাহলে জাহান্নাম নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। একেবারে স্পষ্ট করে বিশ্বনবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমাদের জন্য জান্নাত, তারাই তোমাদের জন্য কি? জাহান্নাম। ভাইরা আমার, এটা তো বিশ্বনবী বলছেন। এখন আল্লাহ কি বলেছেন দেখেন মা বাবা সম্পর্কে। ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা সবচাইতে বেশি আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? আর আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি কার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন বলেন তো? মা বাবা। আমরা আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ বলছেন, বান্দা
যেহেতু তোমরা আমার ইবাদত করো, আরেকটা কাজ তোমরা করিও, সেটা হলো যেহেতু দুনিয়াতে তোমরা আমাকে না দেখে আমার ইবাদত করো, আর পৃথিবীতে আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক বলেন, বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনার প্রভু, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, খাস করে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, নোটিশ জারি করে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, খাস করে আপনার প্রভু নির্দেশ জারি করলো যে আপনি কি করবেন? আপনার প্রভুর ইবাদত করবেন। ইয়াহু, আমরা বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আছে না নাই? কোথায় আছে এটা বলেন তো? সূরা ফাতিহায় আল্লাহ পাক বলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খাস করে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই কি করি? সাহায্য প্রার্থনা করি। ইয়াকা, ওই শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে নবী, আপনার প্রভু নির্দেশ জারি করেছেন যে আপনি কি করবেন? আপনার প্রভুর ইবাদত করবেন, খাস করে আপনার প্রভুর ইবাদত করবেন। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর কি করবেন? পৃথিবীতে আপনার মা বাবার সাথে শব্দ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। খাস করে, বিশেষ করে যখন তারা দুজন বার্ধক্যে উপনীত হবে। বার্ধক্য মানে বুড়া বয়সে যখন বয়স্ক হয়ে যাবে, দুজনে যখন তারা বয়সে বয়স বেশি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, দুজন অথবা আল্লাহ পাক বলছেন দুজনের একজন, দুজন অথবা দুজনের একজন, আপনি যাকেই পাবেন বার্ধক্যে উপনীত হয়েছে, এই অবস্থায় আপনি তার সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ পাক বলেন, সাবধান, আপনি আপনার মা বাবার সাথে শব্দটাও বলতে পারবেন না। অর্থাৎ এখানে শব্দটা মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, মুহাক্কিকগণ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। অনেকে বলেছেন যে আপনার মা বাবার সাথে, তুমি তোমার মা বাবার সাথে এমন আচরণ করিও না, এমন ব্যবহার করিও না যে মা দুঃখের কারণে মনে দুঃখ নিয়ে বলে, আমার ছেলে আমার সাথে এরকম করতে পারলো। কথা বুঝতে পারছেন? আমি ছেলেকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করেছি ছেলেকে, আর এই ছেলে আমাকে এই কথা বলতে পারলো।
মনের মধ্যে কতই না আঘাত পেয়েছে। এভাবে অনেকে ব্যাখ্যা করেছেন। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার, ধমক দিয়ে মার সাথে, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না। তুমি যত বড়ই রাজা হও না কেন, যত বড়ই প্রেসিডেন্ট হও না কেন, যত বড়ই তুমি দায়িত্বপ্রাপ্ত হও না কেন, তুমি মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না। হ্যাঁ ভাইরা আমার, এই আদেশগুলো কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। বরং কিভাবে কথা বলতে হবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক সেটা শিখিয়ে দিয়েছেন। বান্দা, তোমার মা বাবার সাথে তুমি কেমন করে কথা বলবে আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন। কওলান কারীমা, সম্মানজনক, নম্র, ভদ্রভাবে মার সাথে কথা বলতে হবে। সম্মানজনক, হ্যাঁ, একেবারে কাকুতি মিনিত হয়ে মার সাথে কথা বলতে হবে, বাবার সাথে কথা বলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে কি তা হয়? হ্যাঁ, হয় না। ছেলে বড় হইলেই একেবারে মনে হয় যেন বাপ মাকে চিনতেই চায় না। আর যদি মাশাআল্লাহ ছেলে যদি অফিসার হয়, বাবা যদি, ছেলে যদি টাকা চাকরি করে, বাবা যদি কোনো ভাই ছেলেকে দেখতে যায়, আর তো কোনো মানে বাবা যে এটা পরিচয় দিতে চায় না, কি আছে না নাই? কারণ পরিচয় দিলে তার একটা প্র্যাকটিস আছে। তার কলিগ যারা আছে, বাবা গ্রাম থেকে গেছে লুঙ্গি পরে, হ্যাঁ, একটা সাধারণ একটা জামা পরে গেছে, বাবার পরিচয় ওখানে দিলে তার যে আরো কলিগ আছে বা আরো যারা তার সাথীরা রয়েছে, বাবার পরিচয় দিলে কি ভাববে যে আমাদের স্যারের বাবা এরকম। হ্যাঁ, বাবার পরিচয় দিতে চায় না। অসংখ্য প্রমাণ রয়েছে, আছে না নাই ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আশা করা যায়, বর্তমান যে যুগ, আশা করা যায় যে সন্তান বড় হয়ে বা তার ভিতরে যদি ওই যে ইমানের বীজ, ইমানের আপনি মেমোরির ভিতরে যদি ইমান তাওহীদ কিছু ঢুকিয়ে দিতে পারেন, তাহলে সেটা তার মাথায় বড় হয়ে থাকবে বা সেটা কিয়াস করবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে, হ্যাঁ, আমরা যেন সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে পারি। কারণ বর্তমান যে পরিস্থিতি ভাইরা আমার, কেউ কাউকে মানছে না, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় ছেলের হাতে বাবা খুন হচ্ছে, হ্যাঁ, বাবার হাতে ছেলে খুন হচ্ছে, ছেলের সাথে মা বাবা দুজন, ছেলের হাতে মা বাবা দুজনই খুন হচ্ছে। হ্যাঁ, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। এটার একমাত্র, হ্যাঁ, কারণ কি? একমাত্র কারণ হলো আমাদের সন্তানদেরকে আমরা আদর্শবান করে গড়ে তুলতে পারি না। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো এখন বর্তমানে এই মোবাইল। কথা ঠিক না বেঠিক? অধিকাংশই যুবক দেখবেন আপনার মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, বিশেষ করে যারা, হ্যাঁ, মেট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েটে পড়তেছে, হ্যাঁ, যুবক যারা, এদের হাতে দেখবেন মোবাইল। হ্যাঁ, রাত 12টা বেজে যায়। আমি মানে সত্য কথা বলতেছি ভাইরা আমার, আমি প্রতি বৃহস্পতিবারে ঢাকা থেকে আসি, অনেক সময় রাত 12টা 11টা বেজে যায়। এই যে আমতলাতে আসি, মাঝে মাঝে আপনাদের এই দিক দিয়েও যাই, অনেক সময় দেখা যায় নিরিবিলি অন্ধকার, সেখানে কোনো মানুষ নাই, দেখা যায় একটা বাতি জ্বলতেছে। তার মানে কি? একটা বাতি মানে ওইখানে 2-4টা ছেলে আছে, মোবাইল টিপতেছে। অসংখ্য জায়গায় এরকম অন্ধকারের মধ্যে দেখা যায়, মানে কেউ কোনো আশাই করতে পারে না
অথচ সেখানে দেখা যায় 2-4 জন মিলে বসে মোবাইল টিপতেছে, বা দেখা যায় স্কুল ভার্সিটির পিছনে বসে রাত 1-2টা বেজে যায়, মোবাইল টিপতেছে তো টিপতেছে, গেম আপনার খেলাইতেছে তো খেলাইতেছে, রাত প্রত্যেক 1-2টা বেজে যেতেছে, খবরই নাই। এরকম আছে না নাই ভাইরা আমার? অসংখ্য জ্বলন্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে হবে, যেন সন্তান লাইন ছেড়ে না যায়, লাইনের উপরে রাখতে হবে তাকে। ভাইরা আমার, একটা হাদিস পড়ছিলাম, যে হাদিসটা তর্জমা বলছিলাম, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না, আদর করলো না, এবং বড়দেরকে সম্মান করলো না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত না। ঠিক কিনা? হাদিসের অনুবাদ এরকম না? ভাইরা আমার, দ্বিতীয় আরেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে বলছি। আপনারা বলেন, এই পৃথিবীতে মা বাবা হচ্ছে সবচাইতে ভালো ব্যবহার হওয়ার যোগ্য, ঠিক কিনা? আর মা বাবার পরে সবচাইতে ভালো ব্যবহার, উত্তম আদর্শবান, উত্তম আদর্শ, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে বলতে পারেন কেউ? সেটা হলো শিক্ষক। ভালো করে শুনেন, মা বাবার পরে দুনিয়া, এটা কিন্তু আল্লাহর কথা না, এটা সিস্টেমে চলে আসে। দেখেন আপনি কিভাবে মা বাবার পরে যে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে সবচাইতে আদর্শ পাবে, সৎ ব্যবহার পাবে, ভালো ব্যবহার পাবে, সে কে বলেন তো? আমার আপনার শিক্ষক, ঠিক কিনা? ভাইরা আমার, সকলেই জানে গত 12 তারিখ থেকে শিক্ষকদের একটা দাবি দাওয়া নিয়ে ঢাকাতে কি হচ্ছে? আন্দোলন হচ্ছে। অর্থাৎ শিক্ষকদের ন্যায্য দাবি যে তারা, শিক্ষকরা পুরা বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর শিক্ষকরা তাদের ন্যায্য দাবি, সেটা হলো কি 20% বাড়ি ভাড়া, 1500 মেডিকেল ভাতা, আর কর্মচারীদের জন্য 75%। এই 3টা দাবি নিয়ে শিক্ষকরা অর্থ মন্ত্রণালয়ে তারা আবদার করেছিল। কিন্তু এই আবদারের আগে দিয়েছিল, কিন্তু সেখান থেকে আশ্বাস দিয়েছিল যে 2 মাস আপনারা অপেক্ষা করেন, 2 মাস পরে আপনাদেরকে এই 20% করে দেওয়া হবে। 2 মাস যাওয়ার পরে আমাদের এই শিক্ষকরা সেখানে গিয়েছে। ভাইরা আমার, অতি দুঃখের সাথে বলতে হয়, সেই দাবি দাওয়া তো তারা মেনে নেয় নাই, বরং অনেক শিক্ষককে পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা, পুলিশেরা অপমান করেছে, মারধর করে কি করেছে? অপমান করেছে। দেখেন না আপনারা টিভিতে দেখেছেন? ভাইরা আমার, বলতে চাই, সব জায়গায় আবেদন, মানে অনেকে এরা প্রতিবাদ করেছে যে পুলিশ, আপনারা বলবেন যে পুলিশ শিক্ষকের গায়ে হাত তুলেছে, ওই পুলিশ কি শিক্ষকের ছোঁয়া ছাড়াই, শিক্ষকের কাছ থেকে শিক্ষা না নিয়ে সে এত বড়, বা সে কি চাকরি, শিক্ষকতা চাকরি পেয়েছে, কি পুলিশের চাকরি পেয়েছে? বলেন, পায় নাই। তাহলে তার কত বড় সাহস যে একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে? শুধু তাই নয়, এটা তো পুলিশের কথা বললাম। আপনারা দেখেন, ঢাকা কলেজের ছাত্ররা শিক্ষককে পিটিয়েছে, ঢাকা কলেজের ছাত্ররা শিক্ষককে মারধর করেছে। কারণ কি? তার ভিতরে আদর্শ নাই, ইসলাম নাই, মা বাবা তাকে আদর্শবান করে গড়ে তুলতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? ছাত্র হলেও আদর্শবান ছাত্র হতে হবে। ভাইরা আমার, ওই আন্দোলনে একজন শিক্ষক স্ট্রোক করে মারাও গিয়েছে। অতএব আমরা প্রতিবাদ করতে চাই, এই দেশে
শিক্ষা ডিপার্টমেন্ট হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কারণ বলা হয় কি শিক্ষায় জাতির কি মেরুদণ্ড। শিক্ষক যারা সেই অর্থ মন্ত্রণালয়ে বসে আছে তারা 50% বাড়ি ভাড়া পায়, আর এই বেসরকারি শিক্ষকদেরকে 20% দিতে আপনার এত পুরাই কেন? কথা ঠিক না বেটি? অতএব আমরা আজকে এখান থেকে বলতে চাই যে শিক্ষকদেরকে মারধর করেছে, শার্ট পাঞ্জাবি ছিঁড়েছে, দাড়ি টেনে ছিঁড়েছে যে পুলিশ, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমাদের সরকার বাহাদুরের কাছে আবদার। ভাইরামা আসেন, সভ্যতার সার কথা হলো যে হাদিসটা বলেছিলাম, দেখেন আল্লাহ নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা। হ্যাঁ, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, হ্যাঁ, আর বড়দেরকে সম্মান করে না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত হয় না। তাহলে বলেন মা বাবা এদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। মা বাবার পরে সবচেয়ে গুরুজন যে সে হলো শিক্ষক। আমরা এখানে যে যতটুকু লেখাপড়া করেছি কেউ কিন্তু শিক্ষক ছাড়া হইতে পারে না, পারছি বলেন? অতএব শিক্ষককেও সম্মানের চোখে দেখে একেবারে উপযুক্ত, হ্যাঁ, সবচাইতে হায়ার কোয়ালিফিকেশনে শিক্ষককে রাখতে হবে। কারণ বাংলাদেশ ছাড়া পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে সব ডিপার্টমেন্টের চেয়ে শিক্ষকদের বেতন সবচাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে শিক্ষকদের বেতন সবচাইতে কম। তাহলে বলে এই যে 20% দাবি দাওয়া নিয়ে যে তারা সেখানে গত সপ্তাহ পুরানায় গিয়েছে, আজকেও সেখানে অবস্থান করছে, তাহলে তারা কি তাদের ন্যায্য দাবি জন্য সেখানে গিয়েছে না? অতএব সরকার বাহাদুরকে বলতে চাই যে আপনারা যে যাই করুন না কেন, যে যে চেয়ারে বসে আছেন না কেন, সকলেই শিক্ষকের ছোঁয়া পেয়ে ওইখানে গিয়েছেন, কথা ঠিক না বেশি? অতএব শিক্ষকদের যে সম্মান মর্যাদা এটা আপনারা রক্ষা করে শিক্ষকদের দাবি দাওয়া মেনে নিয়ে শিক্ষক সমাজকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে। হ্যাঁ, আমরা যেন সকলেই, বিশেষ করে আমাদের আমি যে বয়সে আছি, আমার 1 মিনিটের বড় হলেও সে বড়, ঠিক কিনা? 1 ঘন্টার বড় হলেও সে বড়, কথা বুঝতে পারছেন? তাহলে তাকে আমার সম্মান করতে হবে। আর আমার নিচে আমার আধা ঘন্টার ছোট যে সে ছোট, তাকে আমার কি করতে হবে? স্নেহ করতে হবে, আদর মমতা দিয়ে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যেন ছোটদেরকে স্নেহ আদর ভালোবাসা দিয়ে আদর্শবান করে গড়ে তুলতে পারি, এবং আমাদের শিক্ষা গুরুজন যারা রয়েছেন, মা বাবা যারা রয়েছেন, আমাদের বড় যারা রয়েছেন, আমরা যেন তাদের সাথে সম্মানজনকভাবে, হ্যাঁ, তাদের সাথে কাকুতি মিনতির সাথে কথা বলতে পারি, তাদেরকে যেন একেবারে উচ্চ সম্মানে যেন রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রাহিম।